যে ধারণা এবং উচ্চাকাঙ্ক্ষা নিয়ে কদিন আগে দাদা বৌদিতে পৌঁছেছিলাম, কি এমন হলো যে সেটা একেবারেই ভেঙে গেল। চলুন সেই গল্পই শোনাবো আজকে আপনাদের। বিরিয়ানির কথা মাথায় আসলেই যে নামটা সবার আগে আমাদের মনে আসে সেটা হলো দাদা বৌদির বিরিয়ানি। ব্যারাকপুরের একটা ছোট্ট ঝুপড়ি থেকে শুরু করে আপামর পশ্চিমবঙ্গবাসীর এক ইমোশনের জায়গা হয়ে দাঁড়িয়েছে এই দাদা বৌদির বিরিয়ানি। শুধু পশ্চিমবঙ্গে নয়, পশ্চিমবঙ্গের গণ্ডি ছাড়িয়ে ভারতবর্ষের অলিগলি মেতে উঠেছে এই দাদা বৌদির বিরিয়ানির সুগন্ধে। ভারতবর্ষ তথা ভারতবর্ষের আশেপাশের দেশ থেকে বিভিন্ন ভোজনপ্রেমী মানুষ কলকাতায় আসলেই যে নামটা তাদের লিস্টে অবশ্যই কমন পাওয়া যায় সেটা হলো ব্যারাকপুরের দাদা বৌদি বিরিয়ানিতে একবার ঢু মারা। আর এই উচ্চাকাঙ্ক্ষা থেকেই কদিন আগে পৌঁছে গিয়েছিলাম আমরাও ব্যারাকপুরের দাদা বৌদিতে। ওখানে গিয়ে প্রথমেই যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে ফিশ ফ্রাই, যেটা কাসুন্দি এবং ডিপ দিয়ে সার্ভ করা হয়েছিল। নেক্সট যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে গোল্ডেন ফ্রায়েড প্রন। আর গোল্ডেন ফ্রায়েড প্রনটার সাইজটা দেখতে পাচ্ছেন একেবারে গদার মতন, একটা ডিপ দিয়ে এটা সার্ভ করা হয়েছিল। আর এরপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে ডিমসাম। আর ডিমসামগুলো দেখুন, দেখেই কেমন লোভ লাগছে। ভেতরটা একেবারে জুসি, উপরের কোটিংটা একেবারে নরম তুলতুলে পাতলা, আর তার সঙ্গে 3টে ডিপ দিয়ে এটা সার্ভ করা হয়েছিল। আর এই ভিডিওটা যারা যারা দেখছেন এর আগে কে কে দাদা বৌদিতে খেয়েছেন এবং দাদা বৌদির বিরিয়ানি আপনাদের কেমন লাগে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর এরপরে যেটা এখান থেকে ট্রাই করেছিলাম সেটা হচ্ছে টেংরি কাবাব। আর টেংরি কাবাবটা দেখতে পাচ্ছেন এক প্লেটে এরকম 4 পিস টেংরি কাবাব আপনারা পেয়ে যাবেন। তার ভেতরে একেবারে স্টাফিং ভর্তি ছিল, যেটা 2টো ডিপ এবং স্যালাড এবং লেবু দিয়ে আমাদেরকে সার্ভ করা হয়েছিল। আর এই দাদা বৌদি বিরিয়ানির জন্য বিখ্যাত হলেও আজকের ডেটে কিন্তু এটা একটা ফুল ফ্লেজেড মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, যেখানে ইন্ডিয়ান, চাইনিজ, এমনকি বাঙালি থালিও বর্তমানে পাওয়া যাচ্ছে। আর সেই ইন্ডিয়ান, চাইনিজ এবং বাঙালি থালিও কিন্তু কবজি ডুবিয়ে উপভোগ করছে সারা পশ্চিমবঙ্গের মানুষজন। আর এখানে গিয়ে এদের বিরিয়ানি ট্রাই করার আগে এদের কিছু তন্দুর এবং তার সঙ্গে চাইনিজ এবং মুগলাই আইটেম ট্রাই করে নিয়েছিলাম আমরা। আর তার সঙ্গে এরকম ঠান্ডা ঠান্ডা রঙিন মকটেলেও গলা ভিজিয়ে নিয়েছিলাম একটু। এরপরে যেটা এখান থেকে ট্রাই করলাম সেটা হচ্ছে রেশমি কাবাব। আর রেশমি কাবাবটা দেখতে পাচ্ছেন একেবারেই সফট। এক প্লেট এরকম 6 পিস রেশমি কাবাব আপনারা পেয়ে যাবেন, যেটা একটু স্যালাড এবং ডিপ দিয়ে আপনাদেরকে সার্ভ করা হবে। আর এই রেশমি কাবাবটা কিন্তু মুখে দিতেই একেবারে গলে গেল। দারুণ একটা সুগন্ধি ছিল এই রেশমি কাবাবটার মধ্যে। এরপরে আমরা এখান থেকে ট্রাই করে নিলাম চিকেনের একটা গ্রেভি আইটেম এবং তার সঙ্গে মশালা কুলচা। মশালা কুলচাটা দেখতে পাচ্ছেন ভেতরে কিন্তু মশালা একেবারে ঠাসা ছিল, আর ওপরের যে গ্রেভিটা, ও হো, গ্রেভিটা দেখে যেন আমার মুখে একেবারে জল চলে আসছে। চিকেনটা নরম তুলতুলে, মশালা কুলচা দিয়ে কিছুটা চিকেন ভেঙে নিয়ে সোজা মুখে চালান করে দিলাম। আর তারপরে ট্রাই করলাম দাদা বৌদির এই বিখ্যাত বিরিয়ানিটা। বিরিয়ানির মধ্যে চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি দুটোই আমরা ট্রাই করেছিলাম। আর এই চিকেনটা কতটা সফট দেখেছেন, একেবারে তুলতেই কিন্তু সামনেই দেখলেন একদম ভেঙে বেরিয়ে চলে আসলো। আর চিকেন, আলু আর তার সঙ্গে সুগন্ধিযুক্ত রাইস সব কিছু একসঙ্গে নিয়ে একদম মুখে চালান করে দিলাম। ও হো হো, কি স্বাদ, এ যেন ভাষায় বোঝানো সম্ভব না। আর তার সঙ্গে অসাধারণ সমস্ত গ্রেভি আইটেম। আর এই গ্রেভি আইটেমগুলো যখন বিরিয়ানির লম্বা লম্বা সুগন্ধিযুক্ত চালের সঙ্গে অ্যাড হচ্ছে, আরও যেন ফ্লেভারটা কয়েক গুণ বেড়ে যাচ্ছে। আর এই গ্রেভি আইটেমের যে মিট পিসগুলো ছিল সেগুলোও কিন্তু একেবারেই নরম তুলতুলে। বিরিয়ানির মধ্যে চিকেন বিরিয়ানি না মাটন বিরিয়ানি, কার কোনটা ভালো লাগে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর চিকেন বিরিয়ানি গ্রেভি আইটেম দিয়ে ট্রাই করে নিয়ে নেক্সট আমরা যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে মাটন বিরিয়ানি। আর মাটন বিরিয়ানির মাটনটাও দেখুন এরকম তোলা যাচ্ছে না, জাস্ট ঝরে ঝরে পড়ছে। আর আলুটা একেবারে পেটোর মতন লাল টকটকে, ভেতরটাও একেবারে জুসি নরম রসগোল্লার মতন। আর তার সঙ্গে এই ঝুরঝুরে সুগন্ধিযুক্ত চাল, ও হো হো, এটা দেখেই যেন আমার খিদে আরও কয়েক গুণ বেড়ে গেল। যখন এডিট করতে বসেছিলাম আবার ছুটে যেতে ইচ্ছা করছিল এই দাদা বৌদিতে। কার কার আমার মতন পরিস্থিতি এই ভিডিওটা দেখতে দেখতে জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর প্রথমেই কিছুটা শুধু মাটন বিরিয়ানি খেয়ে নিয়ে নেক্সট যেটা ট্রাই করলাম মাটন বিরিয়ানির সঙ্গে চিকেন চাপ। আর এই চিকেন চাপটা দেখুন এত বড় সাইজের একটা চিকেন থাকছে, আর তার সঙ্গে বিশেষ করে এই তেল তেলে গ্রেভিটা, ও হো হো, তেলের সমুদ্র একেবারে। আর এই চিকেন চাপের যে চিকেনটা রয়েছে সেটাও কিন্তু একেবারে নরম তুলতুলে। আমরা তো যেরকম পেট ভরে এখানে বিরিয়ানি খেয়ে এসেছিলাম, তার সঙ্গে 3-4 প্লেট করে বিরিয়ানি আবার বাড়িতেও নিয়ে এসেছি।
পরে খাবো বলে। আর এই বিরিয়ানি খেয়ে নিয়ে লাস্ট যেটা এখান থেকে ট্রাই করলাম সেটা হচ্ছে ফিরনি। দাদা বৌদি বিরিয়ানির জন্য বিখ্যাত, এটা তো লোক মুখে মুখে ঘোরে, এটা আমরা সবাই জানি। আর বিরিয়ানি খাবো, খুব ভালো বিরিয়ানি খাবো, এই আশা নিয়েই দাদা বৌদিতে পৌঁছেছিলাম। কিন্তু এখানে গিয়ে বিরিয়ানির সাথে সাথে যে এত ভালো চাইনিজ এবং তার সঙ্গে ইন্ডিয়ান আইটেম পাবো, এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আর এই সমস্ত খাবারগুলো এতটাই সুস্বাদু যে কারণে কিন্তু মানুষ আজকাল এখানে এসে এগুলোও একেবারে চেটে পুটে খাচ্ছে। সুতরাং এরপরে দাদা বৌদিতে আসলে বিরিয়ানির সাথে সাথে এগুলোও কিন্তু অবশ্যই ট্রাই করে দেখুন।